মনে আছে তোমার 2024 সালের গণ অভ্যুত্থানের কথা? আমাদের জেনারেশনকে আমাদের মা বাবারা কি বলতো জানো? যে এরা খালি ফোনেই 24 ঘন্টা পড়ে থাকে, জাস্ট ফোন চালায়, এদের দ্বারা কিচ্ছু হবে না। 24-এর গণ অভ্যুত্থানের আগে আমাদের মা বাবাদের আমাদের সম্পর্কে আইডিয়া ঠিক এমনই ছিল যে আমরা 24 ঘন্টা খালি ফোন স্ক্রল করি, রিলস দেখি, এগুলোই। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই মাসে এবং অগস্ট মাসে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের তরুণ সমাজ আসলে কি। তরুণ সমাজ বলতে আমরা এখানে শুধুমাত্র তরুণ সমাজ না ধরে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি। 24 সালের গণঅভ্যুত্থানে কিন্তু আমরা এটা দেখেছি যে তরুণরা যদি জাগ্রত হয় তাহলে কি হতে পারে। আজকের কবিতা 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্য এই মানুষটা খুব অল্প সময় জীবনটা অতিবাহিত করতে পারছে, মাত্র 21 বছর বয়স বাঁচছে। চলো আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রের 18 বছর বয়স কবিতাটা পড়ে ফেলবো। হ্যাঁ, তো আজকে তোমাদের লাস্ট হোপ রিভিশন ব্যাচের আমার দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা আমার এই ক্লাসের সাথে থাকবা। খুব অল্প সময়ের মধ্যে আমরা 18 বছর বয়স কবিতাটা একদম ঝরঝর করে ফেলবো। ওকে, ফাইন। তো চলো শুরু করা যাক। টপিক 18 বছর বয়স। 18 বছর বয়স, তোমরা যারা ইন্টারে পড়াশোনা করছো, যারা এইচএসসি 26 ব্যাচ আছো বা 27 ব্যাচ যদি দেখে থাকো, তোমাদের কিন্তু বয়সটা এখন ওরকমই কাছাকাছি, 17, 18, 19 সামথিং এরকম, তাই না? তো এই বয়সটাতে আসলে কি হয়? এই বয়সটা আসলে কোনো ভয় মানে না। কি কি ঘটনাগুলো ঘটে এই বয়সে আসলে সেই মানে এই বয়সে ব্যক্তিটার মানে বাইরের পৃথিবীর দিকে তার আসলে নজরদারি কেমন, সে আসলে বাইরের পৃথিবী কিভাবে দেখে, সবকিছুই কবি কবিতার লাইনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো 18 বছর বয়স কবিতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিসের জন্য জানো? যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমার বোর্ড পরীক্ষার জন্য। তার জন্য কিন্তু আমি এই কবিতাটা তোমাদের দ্বিতীয় ক্লাসে নেব। তো দেখো, প্রথমেই আসি, ভাইয়া আপনি তো ক্লাস নেবেন, বাট কিভাবে আসলে পড়বো, রাইট? তো পড়াটা আসলে একটু আমাদের জানতে হবে। খুবই ইজি কবিতা বাংলা। আসলে বাংলার প্রথম পত্রতে তুমি যদি একটু জাস্ট মনোযোগ দাও, এই ক্লাসটা করো, 18 বছর বয়স, এইখান থেকে প্রশ্ন আসবেই। সেটা তুমি বাংলাদেশে যে কোনো বোর্ডে হও না কেন, দেখবা যে এখান থেকে প্রশ্ন আসছে। কারণ এই কবিতাটা আসলে খুব কমন একটা কবিতা, আর এই কবিতা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যেহেতু এখন নতুন সরকার আসছে, 24-এ গণঅভ্যুত্থান হইলো, হ্যাঁ, নতুন সরকারে খেয়াল করবা যে মানে বোর্ড কর্তৃপক্ষের মেন্টালিটি কাইন্ড অফ ওরকম থাকবে। দেখা যাবে যে তারা এখান থেকে প্রশ্ন দিয়ে দিছে, যে শিক্ষক আসলে প্রশ্নটা দেবে। তো দেখো কিভাবে পড়বো, এটা আমরা একটা রোড ম্যাপটা ছোট্ট করে জেনে নিই। প্রথম কথা হলো যে প্রথমে আমরা শব্দার্থগুলো পড়বো, কারণ একটা কবিতা আমরা যখন পড়বো তখন বিভিন্ন একটু কঠিন কঠিন ওয়ার্ড থাকবে বাংলা, কিন্তু আমরা যদি আগেই শব্দার্থগুলো জেনে নিই যে এই শব্দের অর্থটা কি, তাহলে কিন্তু আমরা কবিতাটা খুব ইজিলি পড়তে পারবো। আরেকটা কথা বলে দিই, আচ্ছা ওটা একটু পরে বলি, হ্যাঁ। তারপরে আসলে কি আসলো, তারপর আমরা সৃজনশীল দেখবো, সৃজনশীলের সাথে কানেক্ট করে কবিতাটা পড়ে ফেলবো। প্রথমে শব্দার্থ বললাম, তারপর সৃজনশীলের সাথে কানেক্ট করে কবিতাটা পড়ে ফেলবো। তারপরে কি, কবি পরিচিতি, সুকান্ত ভট্টাচার্য, 21 বছর বয়স বাচ্চা মাত্র মানুষটা, হ্যাঁ। তো এই মানুষটার কবিতায় স্বাধীন চেতা মনোভাবের কথাটা বেশি উল্লেখ আসছে। এতটুকু বয়স, বাট এই বয়সের মধ্যে এই মানুষটার সাথে অনেক কিছু মানে অনেক বাংলা সাহিত্যে অনেক বড় ভূমিকা রাখছে। কবি পরিচিতি পড়বো, তারপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এ 30 মার্ক, এখান থেকে প্রশ্ন আসবে 100% ধরে নাও। বাংলাদেশের যে কোনো বোর্ড এমসিকিউ আসবে। তারপরে তোমাদের ছোট্ট করে একটা মানে আমি হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিব যে কবিতার আসলে কবিতার উপর কিভাবে সৃজনশীল লিখতে হয়। ঠিক আছে, আশা করি তুমি আমার ক্লাসটা যদি দেখে থাকো ভাইয়া,
আমি যেটা বলবো যে আমার যে ক্লাসটা অন্তত একটা লাইক দিও, আর যে ভাইয়া আমি আপনার ক্লাসটা করছি চাইলে একটু কমেন্ট করতে পারো। চলো শুরু করা যাক। তো আরেকটা কথা বলি, এখানে আমরা হয়তোবা কি পড়ছি, শব্দার্থ পড়ছি না? এখানে আমরা কি পড়ছি? শব্দার্থ পড়ছি। আমি তো শব্দার্থ লিখছি, রাইট? আমি তো এখানে শব্দার্থ লিখছি, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিসও পড়বো, সেটা হচ্ছে শব্দার্থের সাথে খ খ প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ 18 বছর বয়স কবিতায় 18 বছর বয়স কবিতায় থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে, আমরা এখন শব্দার্থ পড়ছি, বাট এখান থেকে আমাদের খ প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে পড়ে ফেলবো। তুমি অলরেডি আই থিঙ্ক বুঝতে পারছো। দেখো, 18 বছর বয়সে কি দুঃসহ। ওকে, তো 18 বছর বয়সে কি দুঃসহ দেখো তো, সিকি ওটা লিখে দেই, তাহলে তোমাদের মনে থাকবে। 18 বছর বয়সে কি দুঃসহ? এ বয়সে মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবন পদার্পণ করে মানুষ এ বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে থাকে। এ সময় থেকে তাকে এক কঠিন দুঃসহ অবস্থায় পড়তে হয়। যখন তোমার 18 বছর বয়স পার হবে, তখন তুমি কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছো। হ্যাঁ, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছো, এবং আস্তে আস্তে খেয়াল করবা যে এই সময় কিন্তু তুমি যখন বড় হচ্ছ, 18 বছর হয়ে গেল, তখন তোমার পরিবারের সাথে তোমার মা বাবা তোমার উপর বেশ কিছু বাস্তবতা কি করে, শেয়ার করে, রাইট? এটা কিন্তু তোমরা অনেকেই খেয়াল করছো। যাই হোক, তো 18 বছর বয়স কি কি দুঃসহ, এই যে আমরা এখানে এটা পড়ে ফেললাম, রাইট? তো এগুলো কিন্তু খতে চলে আসে। তারপর দেখো, স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি। 18 বছর বয়সটা স্পর্ধায় মাথা তোলাবার ঝুঁকি নেয়। অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এই বয়সেই মানুষ নিয়ে থাকে। ওই যে বললাম যে তুমি যদি তোমার মা বাবার সাথে মানুষ হও, ধরো যে তোমার মা বাবা তোমাকে মানুষ করছে, তো সেখানে যেটা হবে যে তোমার মা বাবা এই সময় বলবে যে বাবা এখন তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, কোনো কাজ করো। এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে? তারপরে বিরাট দুঃসাহসের দেয় যে উকি। ওকে, এগুলো কিন্তু কবিতার লাইনগুলো আলটিমেটলি আমরা কিন্তু পুরো কবিতাটা এখানেই পড়ে ফেলতেছি, ঠিক আছে? আর এখান থেকে শব্দার্থ তো হচ্ছেই, প্লাস সৃজনশীলের খ এমনকি গড়ও তুমি এখান থেকে আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? বিরাট দুঃসাহসের দেয় যে উকি। দেখো, নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ এই বয়সের তরুণদের মধ্যে থাকে। এই বয়সে তুমি একটা অ্যাডভেঞ্চার করার ট্রাই করো, এটা একটু গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স জানে না কাদা, এই প্রশ্ন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি 3 স্টার দিয়ে রাখছি। তোমরা পরে ক্লাস লাইটটা পেলে এইটা একটু গুরুত্ব দিয়ে পড়বা, এটা খতে চলে আসতে পারে। দেখো, 18 বছর বয়স জানে না কাদা, যৌবনে পদার্পণ করে এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। স্বাধীনভাবে শৈশব কৈশোরকে পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, এ বয়সের স্বভাব বৈশিষ্ট্য তাকে সচেতনভাবে মুছে ফেলতে সাহায্য করে বা মুছে ফেলতে উদ্যোগী হয়। এই যে এই এই চারটা এই যে উত্তরটা, হ্যাঁ, এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবা, ঠিক আছে? এটা তোমরা একটু কি করবা, ভালো করে পড়ে নেবা। তারপরে এ বয়স জানে না রক্তদানের পূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাও 3 স্টার। এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন চলে আসে। এ বয়স জানে রক্তদানের পূর্ণ, দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে এই বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তাই এ বয়স সুন্দর শুভ কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। একটা কথা বলি, আমরা তো 71 দেখিনি, রাইট? হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু 24 দেখছি। আমাদের যে জেনারেশন আছি আমরা, আমরা একই জেনারেশন, রাইট? তো আমি জানি তোমারও সেই ফিলটা আসছিল যে বিশেষ করে 24 সালের দিকে এই ফিলটা তোমারও আসছিল যে ভাই যা কিছু হয়ে যাক, এই অন্যায়ের প্রতি আমাদের স্বাধীনভাবে আমাদের এটার বিচার করতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। এমনকি আমি ব্যক্তিগতভাবে রাস্তায় নামছিলাম। হ্যাঁ,
আমি তোমার হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম আন্দোলনের সময়। সে অনেক গল্প, এগুলো নিয়ে আসলে খুব একটা বলারও সুযোগ থাকে না। বাট এটা সত্যি কথা যে আমাদের কি করতে হবে, 24-এর আন্দোলনটা দেখবা, 18 বছর বয়স কবিতার সাথে তুমি তোমার নিজেকেই ফিল করতে পারবে যে আসলে কি কাহিনীটা। রক্তদানে পূর্ণ, তখন আসলে ভয় ছিল না তো, তাই না? ঠিক আছে, তারপরে দেখো, সোপে আত্মাকে শপথের কোলাহলে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নব নব অগ্রগতি সাধনের, তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদন করার জন্য নব নব শপথে বলিয়ান হয়। নব নব নতুন নতুন তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। যাই হোক, তাজা তাজা প্রাণ অসহ্য, দেখো এটা কিন্তু একটু, এই লাইনটা একটু কিন্তু কিউরিওসিটি মূলক, বুঝতে পারছো? এই লাইনটা একটু কিউরিওসিটি মূলক। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। দেখো, চারপাশে অন্যায় অত্যাচার শোষণ পীড়ন সামাজিক বৈষম্য ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তনে ক্ষুব্ধ হয়ে ওঠে। মানে ও আসলে বয়স হচ্ছে, তখন দেখতেছে কি রে ভাই, চারপাশে এত ধরনের অন্যায়, মানে এই বয়সে তুমি আসলে বুঝতে শিখতেছো যে দুনিয়া কত কঠিন। এইখানে এই অন্যায় হচ্ছে, এইখানে অন্যায় হচ্ছে। তুমি খেয়াল করবা যে তুমি ছোটবেলায় ভাবছিলে লাইফ জীবন যতটা সুন্দর, বা তোমার ফ্যামিলি কি সুন্দর চলতেছে, আশেপাশে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নাই, মানে তুমি তো খেয়াল করো না। এখন আস্তে আস্তে বড় হচ্ছ, আরে দুনিয়া তো আসলে খুব কঠিন। কালকে এই ক্লাসটা মানে আমি তো আজকে রাতে শুট করতেছি, যখন এই ক্লাসটা পাবলিশ হবে তখন তুমি অলরেডি জানো যে বাংলাদেশে অলরেডি বেশ কিছু ঘটনা ঘটছে। ছোট ছোট বাচ্চাকে ধর্ষণ করে মারে ফেলা হয়েছে। তো এমন অনেক ঘটনা আছে, এগুলা দেখলে নিজের রক্তটা গরম হয়ে যায়। তো এই কথাটাই বলছে, মানে আশেপাশে এত রকমের সমস্যা দেখে মানে নিজের ভিতর যে মনটা আছে এটা অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, আমরা 18 বছর বয়স কবিতা সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, সেই কবিতাটা এখন আমরা ঝটপট পড়ে ফেলবো। অলরেডি কিন্তু আমরা শব্দার্থের মধ্যে শব্দার্থ পড়েছি, সেখান থেকে সৃজনশীলের খ এবং গয়ের কিন্তু ধারণা পেয়ে গেছি, এবং আমি তোমাদের সেটা কিন্তু অলরেডি জানিয়েছি। তো এখন দেখো যে আসল যেই ব্যাপারটা, কবিতাটা সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটা সে কি বলছে, যদি আমরা অলরেডি জেনে ফেলছি তবুও চলো আরেকবার পড়ে নেই। দেখো, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই যে চারটা লাইন, এই চারটা লাইন আসলে কি বুঝাইছে? 18 বছর বয়সটা কি দুঃসহ, মানে 18 বছর বয়সটা আসলে ঠিক কতটা দুঃসাহসিক সাহসের। হ্যাঁ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, মানে স্পর্ধায় এই বয়সে আসলে সাহসটা বেড়ে যায়। হ্যাঁ, মানে একটা রক্ত গরম ভাব থাকে। 18 বছর বয়সী অহরহ, মানে এই বয়সটাতেই বেশিরভাগ সময় বিরাট দুঃসাহসের দেয় ঝুঁকি। মানে এই সময় মানুষ আসলে ভাবে না, এই বয়সটাতে মানুষ আসলে ভাবে না যে তার বিপদ কি হবে। সে কোনো কিছু চিন্তা না করে জাস্ট কাজে লেগে পড়ে বা সেই মিশনটাতে সে চলে যায়। ওকে, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই যে বলছিলাম 18 বছর বয়স জানে না কাদা, এটা কিন্তু অলরেডি কবিতায় চলে এসেছে, রাইট? তো এই লাইনগুলো দেখো, এখানে কি বলছে, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদাঘাতে মানে কি, পায়ের আঘাতে। হ্যাঁ, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা, মানে এই বয়সটা থেকে মাথাও নয় না। হ্যাঁ, মানে ভয় টয় নাই, ভয় ডরহীন একটা অবস্থা, রাইট? তো তারপরে দেখি, তারপরে কি বলছে, যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোপে আত্মাকে শপথের কোলাহলে। দেখো, এ বয়স জানে রক্তদানের পুণ্য, মানে এই বয়সে আসলে 18 বছর বয়সে মানুষ আসলে তোমরা একটু দেখবা, যেমন ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলনে আহ যারা যুবক তরুণ তারাই কিন্তু প্রাণ দিছিল, রাইট? তো 18 বছর বয়স হওয়ার পরে ওই মানুষের মধ্যে একটা আলাদা ধরনের চিন্তা চেতনা চলে আসে, একটা ত্যাগের ব্যাপার চলে আসে। ও তখন ভাবে না যে আমার কি হবে, আমি যদি মারা যাই তাহলে আমার
আপনজনদের কি হবে, অনেক কিছুই চিন্তা সে করার মতো অবস্থায় থাকে না, রাইট? তো এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, মানে প্রচন্ড বেগে, মানে এরা হচ্ছে প্রচন্ড প্রাণবন্ত, হ্যাঁ, দ্রুততার সাথে এরা জীবনটাকে অতিবাহিত করছে এই বয়সটাতে, হ্যাঁ। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোপে আত্মাকে শপথের কোলাহলে। মানে এই যে বিভিন্ন রকমের অন্যায় সবকিছুর প্রতিবাদ এই বয়সের মানুষজন করে, মানে সে ভাবে না যে পরবর্তীতে ওই কাজটা করলে সে যদি বিপদে পড়ে তার কি হবে, এটা ও চিন্তাই করে না, ও জাস্ট ঝাঁপায় পড়ে। বুঝতে পারছো? তারপরে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে আসে কানে কত মন্ত্রণা। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে প্যারাটা আছে না, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোপে আত্মাকে শপথের কোলাহলে। সোপে আত্মাকে মানে কি, মানে তার যে প্রাণটা সে সেটা কি দান করে দিল, মানে সেটা মানে এটাকে বিসর্জন দিল। ব্যাপারটা এমন যে আমি আমার প্রাণটা বিসর্জন দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের অন্যায় প্রতিবাদের জন্য। তো এই যে প্যারাটা আছে এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই প্যারাটাতে কবি কিন্তু একটু মন খারাপের কথা বলছে, প্লাস এখানে বেশ কিছু টেনশনের কথা বলছে। দেখো, 18 বছর বয়স ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে এই বয়সটা টেনশনের কেন? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, মানে তুমি তোমার বয়স 18 বছর হয়ে গেছে, তো তুমি আশেপাশে তোমার এত ধরনের জটিলতা, পৃথিবীর এত জটিল নিয়ম, এত সমস্যা, এত অন্যায়, সবকিছু কি করতেছে, তোমাকে আস্তে আস্তে গ্রাস করার চেষ্টা করতেছে। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সটাতে প্রাণটা ছটফট করে, তীব্র আর প্রখর হয়ে যায়, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। মন্ত্রণা বলতে আলটিমেটলি গোপন পরামর্শ বুঝাইছে, মানে এই যে তুমি তোমার বয়স 18 বছর হয়ে গেছে, মানে তুমি সবকিছু বুঝতে শিখছো, তুমি বুঝতেছো যে আশেপাশে এত সমস্যা, সবকিছু তোমাকে আস্তে আস্তে গ্রাস করতেছে, তুমি খুব কষ্ট পাচ্ছ যে এরকম তো হওয়ার কথা না, দুনিয়াটা এত কঠিন কেন, এত এত সমস্যা কেন, তোমার মনটা কষ্ট পাচ্ছে। তো এই তোমার ইচ্ছা করতেছে এই জিনিসগুলো সমস্যার সমাধান করতে, হ্যাঁ। এমনকি এই বয়সে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা হোক সুমন্ত্রণা হোক সবকিছুই আসে। মন্ত্রণা বলতে আসলে পরামর্শ বুঝাইছে, সেই পরামর্শ খারাপও হতে পারে, পজিটিভও হতে পারে, ঠিক আছে। কবি এখানে মন খারাপের কথা বলছে, কিন্তু কবি আবার এখানে আরেকটা কথা বলছে, 18 বছর বয়স যে দুর্বার, দুর্বার মানে কি, যেটাকে দমন করা যায় না, মানে ওটাকে প্রতিরোধ করার ক্ষমতা নামে, এই বয়সটা আসলে এতটাই মানে শক্তিশালী একটা বয়স। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। মানে এই বয়সটা আসলে আটকিয়ে রাখা যায় না, হ্যাঁ, এই বয়সটা আসলে আটকিয়ে রাখা যায় না। তো এই বয়সে যেটা হয় যে কি হয়, তোমার দেখা যায় যে অনেক প্রাণ ঝরেও যায়, কেন? ওই যে সেটা হয়তো বা সেই মানে বয়সের যে মানুষটা, সে হয়তো বা ভুল পরামর্শ, মানে ভুল পথে চলে গেছে, বা ধরো যে এই যে ধরো যে 24-এর আন্দোলন হইলো, এই আন্দোলনে অনেকেই মারা গেছে, তাই না? ওই যে মনের মধ্যে ভয়টাই ছিল না, জাস্ট বুকে এইভাবে আবু সাইদ রংপুরে এইভাবে জাস্ট ও কি ভাবতে পারছিল যে ওর বুকে গুলি মারবে, বাট এটাই হয়েছে, রাইট? তো ব্যাপারগুলো হচ্ছে এমনই। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগ হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। ঠিক আছে, এই বয়সে তো কাঁচা বয়স, 18 বছর বয়স তো এমন না যে একদম পরিপক্ক বয়স, তাই না? এই বয়সে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, মানে কি এই বয়সটাতে তুমি যে হালটা ধরছো সেই হালটা শক্ত নাও হতে পারে, এই জন্য কিন্তু ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। মানে ওই যে বিপথে চলে গেছে, বা কোন একটা, মানে সে ভাবতে পারেনি, সে আসলে ওই বিপত্তিতে ঝাঁপ দিছে, মানে সে ওই কাজটাতে ঝাঁপ দিছে, কিন্তু সে ভাবেনি যে এটার পরে কি হতে পারে, ঠিক আছে। তো এই কথাটাই এই লাইনে বোঝাইছে। দেখো, 18 বছর বয়সে আঘাত আসে,
অবিশ্রান্ত একে একে হয় জড়ো, এ বয়স কারো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। ওই যে আগের লাইনটা, আগের প্যারার সেম ওয়ার্ড, মানে অর্থটা এখানেও। ওই যে 18 বছর বয়সে আঘাত আসছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা ঝামেলা আসতেছে। অবিশ্রান্ত একে একে হয় জড়ো, হ্যাঁ, মানে বিরামহীন ভাবে, বিরামহীন মানে একটার পর একটা আসতে আসতে ধারাবাহিক ভাবে অবিশ্রান্ত। এই বয়স কারো লক্ষ্য দীর্ঘ, কারো লক্ষ্য দীর্ঘ মানে তোমার মনের মধ্যে যে মানে কষ্টটা, মানে দীর্ঘশ্বাস, এত এত সমস্যা, ঠিক আছে, এই বয়স কাঁপে বেদনায় থর থর, মানে কম্পিত হচ্ছে, মনটা খুবই কষ্ট পাচ্ছে, এই ব্যাপারটা বোঝাইছে। তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, 3 স্টার। দেখো, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। মানে এখানে কবি আলটিমেটলি কিন্তু, হ্যাঁ, এখানে কবি কিন্তু আশার কথা বলছে, মানে এই বয়সটা অনেক কিছু সমস্যা আছে, অনেক বিপদ আপদ আছে, বাট এই বয়সটাতে তবু 18তে শুনেছি জয়ের ধ্বনি, 18তে শুনেছি জয়ের ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে একেবারে অগ্রণী, মানে এই বয়স বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই বয়স তবু নতুন কিছু, মানে এই বয়স মানে কি, বিপদের মুখে এই বয়সের মানুষজনই আগে ঝাঁপায় পড়ে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না থেমে, এ বয়স তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 অসুখ নেই। মানে কবি কিছু সমস্যা টেনশনের কথা বলছে, তারপর আবার কবি আশা সম্ভাবনার কথা বলছে, এটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা এখন সৃজনশীল প্রশ্নে চলে আসছি, সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসছি, খুব সহজেই আমরা সৃজনশীল গুলো শেষ করে ফেলবো। দেখো, রুবেল ও রাসেল সহপাঠী এবং লেখাপড়া বেশ ভালো ছিল, একটু ভালো করে দেখো। কিন্তু স্কুল জীবন পার হতে না হতেই রুবেল মিশে যায় দুষ্টু প্রকৃতির কিছু ছেলের সাথে, লেখাপড়া পাঠ তার চুকে যায় ওখানেই, তার নাম শুনলে এখন মানুষ আটকে ওঠে। অপরদিকে রাসেল বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ছাত্রদের যে কোনো ন্যায্য দাবির আন্দোলনে সে ঝাঁপিয়ে পড়ে, সহপাঠীতে সংগঠিত করে, মিছিল নেতৃত্ব দেয়। রাসেল প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে সে ভূমিকা রাখবে। মানে এখানে কি দেখো তো, এখানে দুইটা ভূমিকা, মানে দুইটা চরিত্র, একটাকে রুবেল রাসেল, রুবেল আর রাসেল, হ্যাঁ, এই যে, কিন্তু রুবেল এখানে নেগেটিভ, রুবেল নেগেটিভ, ঠিক আছে, আর রাসেল কি পজিটিভ চরিত্র বহন করছে। কারণ কেন, দেখো, রুবেল কি করছে, এই যে দুষ্ট প্রকৃতির ছেলেদের সাথে মিশে যায়, তারপরে ওকে সবাই ভয় করতেছে, মানে ও ঝামেলা পড়ে গেছে, ও এই বয়সটাতে আসে কি করছে, বেপথে গেছে। আর আমাদের রাসেল সাহেব, সে ভালো করে ভার্সিটিতেও পড়ছে, এমনকি ছাত্রদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে সে আগে আসছে। তো দুইটা চরিত্র, ওই যে 18 বছর বয়স, মানে কি একজন বেপথে একজন সুপথে, দ্যাটস ইট। কোন বয়সে দুঃসাহসের দাও কি, 18 বছর বয়সে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। দেখো, এই কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছে, চলো আমরা এটা একটু দেখে নিই। দেখো, এটি তো বললাম 18 বছর বয়স, ঠিক আছে, বুঝতে পারছো, এটা দেখলাম। খ নাম্বারটা কি ছিল, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই কথা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। দেখো, এই কথা দিয়ে 18 বছর বয়সের দুর্বার গতিশীলতাকেই কবি বোঝাতে চেয়েছেন। দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে 18 বছর বয়সে যৌবন প্রাপ্ত তরুণরাই এগিয়ে গেছে সবচেয়ে বেশি, কেননা তাদের গতি দুর্বার, তারা লক্ষ্যে অবিচল, প্রতিজ্ঞায় অটল। দুইটা প্যারা দিবা, হ্যাঁ, বা দুইটা প্যারা হলে একটা প্যারায় ছোট করে দিয়ে দিবা। দেখো, একটু জীবনের ঝুঁকি নিয়ে একটুও দ্বিধা করে না, বিপদ মোকাবেলায় দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য বাষ্পের গতি নিয়ে স্টিমারের মতো এই বয়সীরা এগিয়ে যায়, জীবন উৎসর্গ করে হলেও তারা লক্ষ্যে পৌঁছাতে সচেষ্ট হয়। দেহ মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করেই প্রগতি অগ্রগতির পথে নিরন্তর ধাবমান হয়। মানে আলটিমেটলি বোঝাইছে যে ওইটাই, মানে বাষ্পের মানে প্রচন্ড প্রাণবন্ত স্বভাব আর কি, খুব ইজি। বুঝতে পারছো, কবিতাগুলো আসলে মানে তুমি একটু জাস্ট বুঝবা, অলরেডি বুঝে গেছো। তো গ নাম্বার কি লিখছে, উদ্দীপকের রুবেলের মাঝে 18 বছর বয়স, কবিতায় কোন দিক ফুটে উঠেছে, রুবেল কোনটা, নেগেটিভ, রুবেল কি বলছিলাম না, নেগেটিভ চরিত্র। তো ওই যে এই বয়স 18 বছর বয়স ভয়ঙ্কর, হ্যাঁ, 18 বছর বয়স ভয়ঙ্কর বললাম না একটু আগে, ওইটাই।
18 বছর বয়স কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে? তাহলে এটা নেগেটিভ দিকটা, ঠিক আছে, নেগেটিভ দিকটা ফুটে উঠছে যে একটু ভয়ঙ্কর টেনশন আছে। তো কি হয়েছে, ও কি করছে, বেপথে গেছে, ঠিক আছে, বেপথে যাওয়ার জন্য কি হয়েছে, সে আলটিমেটলি মানে 18 বছর বয়সের যে সম্ভাবনাগুলো সে সেগুলো কাজে লাগাতে পারেনি। ঘ নাম্বার কি, দেখো, উক্ত দিকটি আহ উক্ত দিকটি কি 18 বছর বয়স কবিতায় মূল ভাব? উক্তিটি না, উক্তিটি মানে এই যে উপরের উক্তিটা আছে না, মানে ইয়াটা উদ্দীপকের যে রুবেল ওদের নেগেটিভে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ মূল ভাব না। ওই কবিতার মূল ভাব কি, 18 বছর বয়সের কি আছে, মানে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তারপর আবার কি লেখছে যে অনেকগুলো বিপদও আছে, তারপরে কি কবি বলছে না অনেকগুলো আশাও আছে। সম্ভাবনা না, দুঃখিত, সেটা হচ্ছে যে অনেকগুলো মানে অ্যাডভান্টেজ আছে, তারপরে কি দ্বিতীয়তে অনেকগুলো বিপদও আছে, মানে সমস্যা প্রবলেমও হতে পারে, তৃতীয়ত অনেকগুলো সম্ভাবনা আছে, মানে এই বয়সটাই আসলে কি করবে, দুর্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি অবশ্য এটা হচ্ছে উত্তর দিয়ে দিছি। দেখো, উদ্দীপকের রুবেলের মাঝে 18 বছর বয়স কবিতার এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, বললাম না ওই যে ভয়ঙ্কর, এই দেখো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থর থর দিকটি ফুটে উঠেছে। এখানে আমি এই লাইনটা দিছি, এখানে তুমি ওইটাও দিতে পারো, এই বয়স খুবই ভয়ঙ্কর, এটাও, কারণ দেখো আলটিমেটলি কি হয়েছে, আমি তোমাকে আরেকটু প্লাস অ্যাডভান্স করে বুঝাচ্ছি, ঠিক আছে, এটা মনে রাখো। দেখো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়সে কাঁপে বেদনায় থর থর, কারণ দেখো বয়ঃসন্ধিকালে মানুষের জীবনের এক চরম পরীক্ষার অধ্যায়। এই শারীরিক পরিবর্তনের সাথে সাথে মনোজগতের পরিবর্তন, ও যে ওই স্কুলের সহপাঠী যেগুলো দুষ্ট প্রকৃতির তাদের সাথে মিশছিল, তার জন্য সে বিপদে গেছে। মানে এই বয়সটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আসে আসে, তুমি কি করলা, বিপদে চলে গেলা, দুষ্ট প্রকৃতির সঙ্গ পাইছো, ঠিক আছে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মানে এখানে এখন বিস্তারিত তুমি একটু বুঝেই বলবা যে কি কি সমস্যা, দুষ্টু সহপাঠী পাইছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো ও যখন মানে ওইটাতে প্রভাবিত হয়ে গেছিল, খারাপ প্রভাবে পড়ে সে প্রভাবিত হয়ে গেছে, মানে বলে না যে খারাপ পাল্লায় পড়ছে মানুষ, ওইটাই। আবার এখানে তুমি সেটাও দিতে পারো যে এই বয়সটা ভয়ঙ্কর, কেন, ও বয়সটা ভয়ঙ্কর হয়েছে বলে রুবেল কিন্তু উদ্দীপকের দেখবা, রুবেল কিন্তু বিপদে গেছে, মানুষজন ওকে ভয় করা শুরু করছে, অথচ অথচ দেখো রুবেল বিপদে গেছে, ওকে ভয় করতেছে, অথচ কি হয়েছে দেখো তো, রাসেল সে ভার্সিটিতে চান্স পাইছে, সবারই পছন্দের, এবং সবারই পছন্দের, এবং কি সে একটা ভালো পথে গেছে, তাই না? ঠিক আছে, তো এটা দেখে নিবা। খুবই সহজ, বিস্তারিত আমি এখানে লিখে দিছি, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন আর একটা তোমাদের আইডিয়া দিই, মানে একটা, কারণ কবিতা যেহেতু একটা তোমাকে হয়তো বা সৃজনশীল একটা প্যারা দিয়ে দিল, হ্যাঁ, একটা ছোট্ট গল্প দিয়ে, ওখানে ধরো বললাম যে দুইটা চরিত্র, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে আলটিমেটলি এখানে কবি কিন্তু ওই 18 বছর বয়সের পজিটিভ দিক নেগেটিভ দিক সম্ভাবনা, পজিটিভ নেগেটিভ সম্ভাবনা, ঠিক আছে, এই কথাটাই কবি 18 বছর বয়সে আসলে কি সেটা বুঝেছে। দেখো, সৃজনশীল প্রশ্ন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তোলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। যে এই যে উদ্দীপকটা দিল, এই উদ্দীপকটা দিয়ে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন, কোন পত্রিকার সম্পাদক ছিলেন দেখবা, চলো আমরা এটা দেখে নিই। দেখো, তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাহলে কোন পত্রিকার, দৈনিক স্বাধীনতা, তো দৈনিক স্বাধীনতা, তাহলে কি দৈনিক স্বাধীনতা। দেখো কি লিখছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত, প্রশ্ন কি ছিল, সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন, ঠিক আছে। তো এটা গেল একটা, তারপরে আসি,
এদেশের বুকে 18 আসুক নেমে, পঙ্কতিতে তাৎপর্য ব্যাখ্যা করো। এদেশের বুকে 18 আসুক নেমে মানে কি? এই বয়সটা যদি এত সম্ভাবনার, এই বয়সে মানে বাংলাদেশে কিন্তু তরুণ সমাজ অনেক বেশি। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের তরুণ শক্তিটা বেশি। তো এই বয়স মানে এদেশের বুকে 18 আসুক নেমে মানে কি? এই বয়সটা আসলে এতটাই একটা মানে সুযোগ আছে, এই বয়সটা কাজে লাগায় তুমি চাইলেই বাংলাদেশটাকে গঠন করতে পারো। তাছাড়া এই বয়সে অনেক ধরনের মানে সুযোগ আসবে। এ বয়সে একটা তরুণকে, সে যখন 18 বছর হইলো, তাকে ভালো করে মানুষ করা যাবে, তাকে যদি ভালোভাবে গড়া যায়, সে কিন্তু সমাজের উপকারে আসবে। ঠিক আছে, তার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সব পাশেই উন্নতি হবে। তো কবি আসলে আশা করছে যে 18 বছর বয়সে অনেক পজিটিভ দিক, এটা অনেক সাহসের একটা বয়স, অনেক দুঃসাহসের বয়স। এই বয়সে আসলে মানুষ অনেক কিছু করে দুঃসাহসিক ভাবে, আবার বিপদও আছে কিন্তু সম্ভাবনাও আছে। শেষ দিক কিন্তু কবে এটাই বুঝেছে যে এত এত সম্ভাবনা, তাহলে এই এদেশের বুকে 18 আসুক নেমে মানে তরুণদের একটা জয়গান হোক। তো এটা তুমি সুন্দর করে 4-5 লাইনে লিখে দিবা সুন্দর করে। উদ্দীপকে 18 বছর বয়স কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে। দেখো, ওরে নবীন ওরে আমার কাঁচা মানে কি? দেখো, নবীন কাঁচা মানে তরুণদের কথা বলছে, বাংলা কথা। তাহলে কি? তাহলে কি দেখো, উদ্দীপকের 18 বছর বয়স কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন মানে কি? দেখো তো এখানে কি বলছে? ওরে নবীন ওরে আমার কাঁচা, আজ মরদের, ওরে সবুজ ওরে বুঝ, আজ মরদের ঘামের তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাছে। এখানে আসলে কি করছে? আহ্বান করছে যে ওরে নবীন ওরে আমার কাছে, তোমরা যারাই আসো না কেন, নবীন বা হচ্ছে কিশোর, যারাই আসো না কেন, তোমরা কি করো? দেখো, ওরে আমার কাছা, তোমরা সবাই চলে আসো, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচাই। যে আত্মরাদের ঘামে মানে অন্যায়ের জন্য প্রতিবাদ জানাইছে যে সবাই চলে আসো। কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের যে 18 বছর বয়স কবিতা আছে সেটার সাথে আংশিক মিলছে। কোন না মিলছে? যে নবীনদেরকে ডাকছে, নবীনদেরকে ডাকছে, এটাই মিলছে খালি। কিন্তু কবি কিন্তু 18 বছর বয়স কবিতা কি বলছিল? যে 18 বছর বয়সে কি আছে? অনেক পজিটিভ দিক আছে, মানে অনেক মানে কি বলবো যে ওইটা হচ্ছে অনেক দুঃসাহসিক একটা সময়। হ্যাঁ, অনেক প্রাণবন্ত একটা সময়। ওই সময় সে মানুষ চিন্তা কম করে, জাস্ট কাজ করে ফেলে। হ্যাঁ, সবকিছুর কথা বলছিল, আবার কি বলছিল? কিছু নেগেটিভ দিকের কথা বলছিল, যেমন ভয়ঙ্কর, তারপর বিভিন্ন ধরনের সমস্যা তোমার মধ্যে আসে একদম একীভূত হচ্ছে। হ্যাঁ, তুমি টেনশন করতেছো, তোমার মনে কষ্ট হচ্ছে, ওখানে কিন্তু কবি সমস্যার কথা বলছে, পরে আবার কি সম্ভাবনার কথা বলছে। সেম ওয়ার্ড মানে সেম কথাবার্তা, এটা আসলে বারবার বলে দিতে হয় না। ওইটাই 18 বছর বয়স কবিতায় এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে। ওই যে বললাম, তারুণ্যের জয়গান। এ বিষয়ে তোমার যৌক্তিক মতামত দাও। তারুণ্যের জয়গান গাইছে, এখানে কিন্তু বলছে কি যে তারুণ্যের গান গাইছে, যৌক্তিক মতামত দাও। ঠিক আছে, এখানে তুমি কি করবা? এখানে একদম পুরোপুরি যে এক মানে পুরোপুরি যে তুমি একমত হয়ে বলবা যে হ্যাঁ জয়গান গাইছে, এইভাবে না। এখানে তুমি ব্যাখ্যা করবা যে ওইখানেও তরুণদের কথা বলছে, ওরে নবীন ওরে আমার কাছা, হ্যাঁ, ওরে সবুজ ওরে অবুজ, হাত মরদের ঘা মেরে তুই বাঁচা, মানে ওখানে আহ্বান করছে। তো সামগ্রিকভাবে তুমি কি করবা? ব্যাপারটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করে দেবে। খুবই সহজ, তুমি জাস্ট একটু মাথায় নিলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? কবি পরিচিতিটা একটু ছোট্ট করে দেখিনি। এখন কবি পরিচিতি তোমরা বলো যে ভাইয়া সব ক্লাসেই তো কবি পরিচিতি আগেই পড়ায়, আপনি কেন পরে পড়াচ্ছেন? দেখো, একটা কথা বলি, বিশেষ করে কবিতার ক্ষেত্রে শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থে আমরা হচ্ছে সৃজনশীলের খটা পড়ে ফেলছি, গটাও পড়ে ফেলছি। আগে আমরা কবিতা পড়ার আগে কবিতার মানেটা আমি সব বুঝে শেষ, মানে কবিতা কি আসলে কাহিনী হচ্ছে। তারপরে কবিতা পড়লাম, কবিতার সাথে কানেক্ট করলে আমি কি পড়বো? সৃজনশীল পড়বো, কারণ আমার সৃজনশীল লাগবে। ঠিক আছে, তারপরে কি কবি পরিচিতি থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন হয়, বিশেষ করে এমসিকিউ বা ক নাম্বার গুলোতে হয়, তাই না? তো কবি পরিচিতি খুবই একটা গুরুত্বপূর্ণ না, বাট কবি পরিচিতি 4র্থ পর্যায়ে দেওয়ার এটাই কারণ। দেখো, সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দের 15 আগস্ট, কবে? 15 আগস্ট, তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার, দেখো এগুলো একটু দেখে নিবা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। বাবার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। কোথায় জন্ম? গোপালগঞ্জের
কোটালীপাড়ায়। কোথায় জন্ম? গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ঠিক আছে। তিনি দৈনিক স্বাধীনতার, এটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি দৈনিক স্বাধীনতার কৃষ্ণসভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে যে অন্যায় অবিচার বলছিলাম, যে অন্যায় অবিচার প্রথম বলছিলাম যে প্রতিবাদের ভাষা আসলে ব্যবহার করত। ঠিক আছে, এই দেখো, অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ছাড়পত্র এটা কিন্তু চলে আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ক এবং এমসিকিউ গুরুত্বপূর্ণ। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। কি এটা? কাব্যগ্রন্থ। তার অন্য দুটি কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস। তার অন্য দুটি কাব্যগ্রন্থ কি? ঘুম নেই, পূর্বাভাস। এগুলো মনে রাখবা। অন্যান্য রচনা, অন্যান্য রচনা কি? মিঠে করা, অভিযান, করতাল, হরতাল ইত্যাদি। মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি এগুলো কি অন্যান্য রচনা। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্প সংঘের পক্ষে আকাল আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। ওকে, তারপর কি 1947 খ্রিস্টাব্দের 13ই মে, মাত্র 21 বছর বয়সে, এটা খুবই আসলে কষ্টদায়ক, মাত্র 21 বছর বয়সে প্রতিভাবান এই কলির মৃত্যু হয়। 1947 সালে কি হয়েছিল? ভারতবর্ষ ভাগ হয়েছিল। ঠিক আছে, চলো আমরা শেষের দিকে আসছি, এখন এমসিকিউ পড়বো। ঠিক আছে, দেখো, 18 বছর বয়স কবিতায় তরুণের বাষ্পের বেগে কিসের মতো চলে? ওই যে স্টিমারের বেগে চলে, এই যে স্টিমারের বেগে চলে। 18 বছর বয়স কবিতায় তরুণের কিভাবে চলে? স্টিমারের বেগে চলে, মানে প্রচন্ড গতি। আর আগে কিন্তু স্টিমারেরই যানগুলো ছিল, এখন তো অনেক আধুনিক জাহাজ হয়েছে, বাট আগে স্টিমারের ব্যাপারগুলোই ছিল। দেখো, সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? ছাড়পত্র। এই যে পড়লাম, ছাড়পত্র বিখ্যাত কাব্যগ্রন্থ। ঠিক আছে, 18 বছর বয়সের তরুণের শপথের কোলাহলে কি থাকে? আত্মা। শপথে ওই যে আত্মা সঁপে দেয়। ঠিক আছে, তারপরে 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? অগ্রণী ভূমিকা পালন করে। কি ভূমিকা? অগ্রণী ভূমিকা। ওই যে কবিতার লাইন থেকে আসলে। ঠিক আছে, প্রাণ দেওয়া নেওয়া ঝুঁকিটা ঝুলিটা থাকে না শূন্য। জীবনের কোন সময়? যৌবনে, পদার্পণকালে। ঠিক আছে, ওই যে প্রাণ দেওয়া, ওই যে কবিতার লাইন থেকে আসছে। দেখো এমসিকিউ গুলো প্রত্যেকটা কবিতার লাইন থেকে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, কখন? যৌবনে, পদার্পণকালে। মানে 18 বছর বয়স, খুবই ইজি। বছর শব্দটির সঠিক ব্যুৎপত্তি কি? বৎসর। এটা একটু দেখে নিবা। বছর শব্দটির সঠিক ব্যুৎপত্তি হচ্ছে বৎসর। ঠিক আছে, তারপরে দেখো, সুকান্ত ভট্টাচার্য কত বছর? এই যে 21 বছর। খুবই দুঃখজনক এটা। 18 বছর বয়স কবিতায় 18 বছর বয়স কতবার উল্লেখিত হয়েছে? 7 বার। কতবার? 7 বার। ঠিক আছে, একটা জিনিস বলে দিই, 18 বছর বয়সে কিছু লাইন আছে, 18 কয়বার, তারপর হচ্ছে 18, মানে এটাই বেশিরভাগ। 18 বছর বয়স কয়বার, 18 কয়বার, হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো মানে কয়বার উচ্চারিত হয়েছে, কেমনে কি হয়েছে, এগুলো খুব ইজিলি তোমরা একটু জাস্ট দেখে নিবা। ঠিক আছে, 18 বছর বয়স কি জানে? রক্তদানের পূর্ণ। এটা এমসিকিউ প্লাস সিকিউ, এমসিকিউ প্লাস সিকিউ। ঠিক আছে, তারপরে মানব জীবনের জন্য শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হচ্ছে তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্য। এখানে এগুলা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি লিখছে? তরুণের জয়ধ্বনি, তরুণের ধর্মকে, তরুণের নেতিবাচক বৈশিষ্ট্য, তারুণের ইতিবাচক বৈশিষ্ট্যকে। শুভ ও মঙ্গলজনক কি? ওই কবি যে শেষের দিকে বলছে, হ্যাঁ, যে 18 আসুক নেমে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, কবিতা উত্তর কিভাবে লিখবা, একটা পরামর্শ ছোট্ট করে, সেটা হচ্ছে কবিতা খুবই সহজ। একটা কবিতা যখন তুমি পড়লা, তার মূল ভাবটা, আমি যে এই যে কবিতাটা পড়াইলাম এতক্ষণ ধরে, হ্যাঁ, প্রথম থেকে যে কিছু গল্প বলছিলাম না 24-এর আন্দোলনের সাথে কানেক্ট করে, তখন তোমার বোঝা যাওয়ার কথা যে আসলে এই কবিতাটা কি নিয়ে। হ্যাঁ, আমি আশা করি প্রত্যেকটা, মানে সেটা সৃজনশীল হোক, কবি রচিত হোক, বা ওই কবিতাটার সময় হোক, বা ওই শব্দার্থ
এবং কি ওই খ সৃজনশীল যেটা অ্যাড করে দিলাম শব্দার্থের সাথে, সেখানেও প্রত্যেকটা বিষয় বুঝাইছি যে আসলে কবিতার কাহিনীটা কি। কবিতা তেমন কাহিনী নেই, খুবই ইজি কিছু কাহিনী, বাট তোমাকে যেহেতু ক্লাসটা তুমি করবা, আশা করি তুমি ক্লাসটা করো, সবকিছু মিলে তুমি বুঝতে পারবা যে কাহিনীটা কোথায় হয়েছে। বুঝতে পারছো? তো আশা করি 18 বছর বয়স কবিতা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, তো একটা কথা আমি যেটা বলতে চাই, এটা মাঝরাতে আমি শুট করছি, যাই হোক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমরা যারা ক্লাসটা করবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাসটা করিও, খুব অল্প সময় লাগবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, বাংলা বিষয়টা হয়তো একটু সহজ, কারণ আমাদের ভাষা বাংলা, এটা সত্যি কথা। বাংলা যেহেতু আমাদের ভাষা, আমরা বাংলা কথা বলি ছোটবেলা থেকে, হ্যাঁ, তো আমাদের কাছে এটা খুব সহজ হতে পারে, কিন্তু এইচএসসি পরীক্ষায় তবুও সর্বোচ্চ কনফিডেন্স নিয়ে যাওয়াটাই উচিত তোমার। আর হ্যাঁ, মা বাবা, এই যে মা বাবার দিকে তুমি তাকাও, পড়াশোনার মোটিভেশনের জন্য আর কিচ্ছু করা দরকার নেই। মা বাবার দিকে তাকাইলে তোমার অটোমেটিক পড়াশোনার মোটিভেশন চলে আসবে। এই যে আমরা ভাইয়ারা রাত জেগে দিন জেগে আমরা যে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, কিছু তো হইলে কাজে লাগবে। তো আশা করি তোমরা সার্বিকভাবে সব বুঝতে পারছো, ঠিক আছে? আর আমি চেষ্টা করব তোমাদের এইচএসসি পরীক্ষার আগেও তোমাদের বেশ কিছু সাজেশন এবং পরামর্শ দেওয়ার জন্য। বাট এখন যেটা আমি বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে কবিতার মূল ভাব বুঝো, খুবই ইজি, বাংলা খুবই ইজি। সেটা গদ্য হোক বা কবিতা হোক বা উপন্যাস বা নাটক, উপন্যাস নাটকে আমরা যাবো, বাট কবিতা 18 বছর বয়স, কি বললাম, খুবই ইজি ব্যাপার না? কবিতাটা 3টা স্টেপ, পজিটিভ স্টেপ, তারপর নেগেটিভ স্টেপ, তারপর সম্ভাবনা। কবি এখানে অনেক কিছুই বলছে, এটা আমি আগেও বলছি, আর নতুন করে না বলি। আশা করি তোমরা যারা ক্লাসটা এই পর্যন্ত দেখছো, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা ক্লাসটা করছো। এই হচ্ছে কথা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আহ, দ্বিতীয় ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়াবো। আজকে আসলে একটু নেটেরও সমস্যা করছে, আমি যখন রেকর্ড করছি তো একটু নেটের সমস্যা হচ্ছে ক্লাসটা রেকর্ড করার সময়। তো আশা করি সার্বিকভাবে তোমরা যারা ক্লাসটা করছো তাদের প্রতি কৃতজ্ঞতা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।